বলো, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই, আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। 15 বলো, যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিবসের আযাবকে। 16 সেদিন যার থেকে আযাব সরিয়ে নেওয়া হবে তাকেই তিনি অনুগ্রহ করবেন, আর এটাই প্রকাশ্য সফলতা। 17 আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই, আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সবকিছুর ওপর ক্ষমতাবান। 18 আর তিনিই তার বান্দাদের ওপর ক্ষমতাবান, আর তিনি প্রজ্ঞাময়, সম্মুখ অবহিত। 19 বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো, আমি সাক্ষ্য দেই না। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয় তা থেকে মুক্ত। 20 যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে যেরূপ চেনে তাদের ছেলে সন্তানদেরকে। যারা নিজদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। 21 আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে।